আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্যামেরার সামনে কথা বলতে পারেন না। ক্যামেরার সামনে আসলেই ক্যামেরা ভীতি কাজ করে। নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এটা অস্বাভাবিক কিছু নয়, এমনকি এটা লজ্জার কিছু নয়। একটা সময় যারা আজকে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে, লক্ষাধিক সাবস্ক্রাইবার গেইন করেছে, তারা তারাও কিন্তু ক্যামেরার সামনে প্রথম যে ভিডিওটি তৈরি করেছিল, তাদের মধ্যে অনেক ইনার্শিয়া ছিল, জড়তা ছিল। একটা সময় সেটা ওভারকাম করে আজকে একজন সফল ইউটিউবার হয়ে কিন্তু আপনাদের সামনে সুন্দরভাবে কিন্তু সাবলীলভাবে কিন্তু উপস্থাপন করতে পারে। ঠিক তেমনি ভাবে আজকে আপনাদের সামনে আমি কথা বলছি। একটা সময় কিন্তু আমার মধ্যে কিন্তু এই জড়তাটা ছিল। ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে পারতাম না। ক্যামেরার সামনে প্রথম যে ভিডিওটি তৈরি করতে এসেছিলাম, আমার মধ্যে এমন কিছু ভয় কাজ করেছিল। ক্যামেরার সামনে আমি বসতে চাচ্ছি না। মানে দর্শকরা কি বলবে? আসলে আমাকে গ্রহণ করবে কিনা দর্শকরা? আমাকে কেমন দেখাচ্ছে? চেহারা খারাপ দেখাচ্ছে কিনা? মানে নানা ধরনের কোয়েশ্চেন। আশেপাশের মানুষ যদি ভিডিওটা দেখে, কি মনে করবে? এই ভীতিটার কারণে কিন্তু আমি কয়েকদিন ভিডিও তৈরি করিনি। স্ক্রিন রেকর্ড করে ভিডিও ছেড়েছিলাম। ২০১৬ সালের কথা বলতেছি আপনাদের সাথে। কিন্তু একটা সময় কিন্তু সক্ষম হয়েছি। তো কিভাবে এই ভয়টাকে দূর করেছি সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরা ভীতি। বন্ধুরা, এটা স্বাভাবিক। যদি ক্যামেরার ভীতি কাজ করে, আপনি প্রথমত ঘরের দরজা জানালা বন্ধ করে নির্জন জায়গায় যেখানে মানুষ নেই সেখানে ভিডিওটা শুট করেন। এতে করে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু বুস্ট আপ হবে। আপনি খুব সহজে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবেন। আস্তে, আস্তে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার আশেপাশে যদি মানুষ থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত যে টিপসটা দিবো সেটা হচ্ছে যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে, মাঝে প্র্যাকটিস করেন। আপনি ভিডিও যে স্ক্রিপ্টটা লিখেছেন সেটা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন। ভিডিওর স্ক্রিপ্টটাকে আপনি প্রয়োজনে মুখস্থ করেন। যেহেতু আপনি এখন নতুন। আপনি এখন ক্যামেরার সামনে হয়তো সবগুলো পয়েন্ট আপনার মনে থাকবে না বা গুছিয়ে বলতে পারবেন না। যেমন দেখুন আমি আজকে যে ভিডিওটি তৈরি করতেছি সেটা কিন্তু স্ক্রিপ্ট লিখা ছাড়া সাবলীলভাবে কিন্তু আমি কথাগুলো বলতে পারছি। কিন্তু একজন নতুন ইউটিউবার যখন প্রথম ভিডিওটি তৈরি করবে তখন কিন্তু সে গুছিয়ে কথা বলতে পারবে না। এমনকি তার উচ্চারণগুলো শুদ্ধ হবে না। তার মধ্যে আঞ্চলিকতা থাকতে পারে। নানা ধরনের জড়তা থাকতে পারে। তার কনফিডেন্স লেভেলটা অনেক লো থাকতে পারে। এটা স্বাভাবিক। কারণ সে প্রথমবারের মতো ক্যামেরাটাকে সে ফেস করতেছে। ওকে। তো আপনি আরেকটা জিনিস করতে পারেন যে আপনি মাঝে, মাঝে আপনার মোবাইলে যে সেলফি ক্যামেরাটা আছে, সেলফি ক্যামেরাটার দিকে একদম লেন্সের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন প্রতিদিন। ১০ মিনিট ২০ মিনিট কথা বলবেন। ভিডিওর যেটা তৈরি করবেন সেলফি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আপনি প্র্যাকটিস করবেন। এতে করে ৫ থেকে ৬ বার আপনি প্র্যাকটিস করবেন একটা ভিডিওকে। ভিডিওতে কি বলবেন। তারপর রেকর্ড হওয়ার পর সেটা শুনবেন আপনারা। শুনে দেখবেন যে আসলে কোনো ভুল হয়েছে কিনা। যেখানে ভুল হয়েছে সেটা আবার নোট ডাউন করবেন। সেই জায়গায় আবার কথা বলুন ক্যামেরার সামনে। একটা ভিডিওকে ১০ থেকে ২০ বার আপনারা প্র্যাকটিস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আর যারা পয়েন্টগুলো ভুলে যান, স্ক্রিপ্ট লিখলেও মনে রাখতে পারেন না, তারা কি করতে পারেন? ক্যামেরার এক পাশে আপনার খাতার মধ্যে বা একটা ছোট একটা কাগজের মধ্যে যেভাবে সুবিধা হয় আটকিয়ে রাখতে পারেন। যাতে এটা দেখে মাঝে, মাঝে পয়েন্টগুলো দেখে বা স্ক্রিপ্টটা দেখে আপনি কথা বলতে পারেন। তো আমি একটা ভুল করতাম আমার চ্যানেলটা যখন প্রথম খুলেছিলাম, তখন আমি কি করতাম? স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলতাম। যার কারণে দর্শকদের সাথে কিন্তু আমার আই কনট্যাক্ট হতো না। আমার ভিডিওতে ভিউজ কম আসতো। যেদিন থেকে আমি ক্যামেরার লেন্সের দিকে তাকানো শুরু করেছি, সেদিন থেকে ভিউজ আসা শুরু হয়েছে। দর্শকদের সাথে কিন্তু একটা ইন্টারেকশন তৈরি হয়েছে। দর্শকরা আমার ভিডিওগুলো পছন্দ করা শুরু করেছে। তো অনেকের মধ্যে এটা দেখি আমরা যে মোবাইলের আ সেলফি ক্যামেরা দিয়ে অনেকে ভিডিও করে। তো একটা সময় আমিও করতাম। আজকে প্রায় ২ বছর ধরে আমার ডিএসএলআর ক্যামেরা নিয়েছি। তো মোবাইলের সেলফি ক্যামেরা দিয়ে অনেকে ভিডিও করে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ক্যামেরার লেন্সের দিকে তাকায় না। এই ভুলটা করবেন না। ক্যামেরার লেন্সের দিকে আপনাকে তাকাতে হবে। লেন্সের দিকে তাকালে কিন্তু দর্শকদের সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক তৈরি হবে। আপনার দর্শকদের সাথে একদম মিশে যেতে পারবেন খুব সহজে। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা, আপনার সাথে তার একটা সম্পর্ক তৈরি হবে। তো আশা করছি ক্যামেরা ভিত্তি আপনার তৈরি হবে। ইউটিউবে সফল হতে হলে আপনাকে কন্টিনিউ ভিডিও তৈরি করতে হবে। একটা চ্যানেলে যখন ৫০ টা থেকে ১০০ টা ভিডিও আপনি আপলোড করে ফেলবেন তখন দেখবেন যে একটা সময় ক্যামেরা নামক যে ভীতিটা রয়েছে সেটা আপনার কাছে আর থাকবে না। আপনি নিজেই ক্যামেরার সামনে অভ্যস্ত হয়ে যাবেন কথা বলতে, বলতে। এটা কিন্তু একটা সময় দূর হয়ে যাবে। তোতা পাখির মতো আপনি কথা বলা শুরু করে দিবেন। আশা করছি ভিডিওটি থেকে আপনারা
যদি বিন্দু মাত্র উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। সালাম।